মিছিলের মধ্য থেকেই গুলি করছে ওনারা, মিরপুর মডেল 2 নম্বর থানা থেকে। ডাক্তার বলছে যে আমার চোখ ড্যামেজ হয়ে গেছে 90%। আমরা ছিলাম নিরস্ত্র, যে পেটুয়া পুলিশ বাহিনী এবং সন্ত্রাসীদের সাথে আমাদের মোকাবেলা করতে হয়েছে তা অকল্পনীয়। 5 তারিখ ঠিক দুপুরবেলা মিরপুর মডেল থানার সামনে গুলিবিদ্ধ হই আন্দোলনের মধ্য দিয়ে। তারপর আমার দু চোখে অনেক বুলেট লাগে, মাথায় অনেক বুলেট লাগে। আমি দু চোখে এখন দেখতে পাচ্ছি না, ঝাপসা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না ক্লিয়ার। গত 5 তারিখ এখানে ভর্তি হয়েছিলাম। 5 তারিখ থেকে এ পর্যন্ত আমার চিকিৎসা হলো। আমরা আন্দোলন অবস্থায় যখন যাচ্ছিলাম মিছিল নিয়ে, মিছিলের মধ্য থেকেই গুলি করছে ওনারা, মিরপুর মডেল 2 নম্বর থানা থেকে। এখনও অপারেশন এটা করা যাবে না, কারণ আমার চোখে পুরো ড্যামেজ। অপারেশন করতে গেলে আমি একদম আর সমস্যা হয়ে যাবে বেশি। সুতরাং আমাকে বলছে যদি এভাবে যদি কিছুটা ভালো হয় তাহলে অপারেশনটা পরে হলে হবে, না হলে নাই, এগুলো বের করা যাবে না। তবে আমার চোখ দুটা পুরোই আমার ড্যামেজ, মানে আমি খুব ঝাপসা দেখ। সংসারের মধ্যে আমার মা বাবা আছেন, আমি আছি। আমার মা বাবা কৃষি গ্রামে থাকে, আর আমি ঢাকায় একাই থাকতাম। আমার পরিবার গ্রামে থাকতো। আমার ছোটো মেয়ে 7 বছরের আর বড় মেয়ে 13 বছরের, দুইটাই মাদ্রাসায় পড়েন। আর একাই আমি উপার্জন করতাম। আমার উপার্জনে আমার পুরো পরিবার চলতো। এখন আমার এই অবস্থার পর থেকে আমি এখন বুঝতেছি না যে আমার পরিবার কিভাবে চলবে, আমি কিভাবে চলবো। আমি এখন খুব অসহায়ের অবস্থায় আছি। বর্তমান সরকার আবার যারা এমন দায়িত্ব গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তারা যেন দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য কেউ যেন হয়রানি না হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার জন্য তারা যেন সাহায্য করে, তাদের লাইফ যেন একটা যেভাবে একটা চলার মতো একটা ব্যবস্থা করে দেন। কারণ আমার অনেক বাচ্চা আছে 2টা, তাদের বিয়ে শাদির ব্যাপার আছে। আমার জীবনটা কীভাবে চলবে আমি এখন বুঝতেছি না। তো ওনারা যদি হেল্প করেন তাহলে আমার জীবনটা হয়তো বা আমার সার্থক হবে বা আমরা চলতে পারবো স্বাভাবিকভাবে। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আন্দোলন হচ্ছিল, তখন মানে আমি আন্দোলনে যাই এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে পুলিশরা যখন গুলি করে তখন আমার চোখে আর কি ছিটা গুলি লাগে। তারপর আমি হসপিটালে ভর্তি হই। আমার চোখে একটা আছে আর মাথায় 3টা আছে। অপারেশন করে একটা বের করা হয়েছে চোখে থেকে। ডাক্তার বলছে যে আমার চোখ ড্যামেজ হয়ে গেছে 90%, বাম পাশেটা। সিয়াজ মেমোরিয়াল মডেল স্কুল বাড্ডাতে। পড়ালেখা তো অবশ্যই ক্ষতি হচ্ছে। প্রায় এক মাস না, ওই কয়দিন তো বন্ধ ছিল, কিন্তু প্রায় 2 সপ্তাহ আমি স্কুল যেতে পারতেছি না আর কি। স্কুল কোচিং সব টোটালি ফুললি অফ। সরকারিভাবে আমি তো বলবো যে তারাও তাদের ডিউটি পালন করছে, কিন্তু তাদের শাস্তি হওয়া উচিত। সরকার তাদের ব্যবস্থা নেবে। এটা গুলি করা ঠিক হয় না এই মানুষের চোখে। এরা সরকার যা আর কি পদক্ষেপ নেয়, আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা করে দেওয়া দরকার আর কি। আমাদের যেহেতু একটা চোখ নাই, আমরা দেশের জন্য করলাম, তাই আমাদের দেশে সরকারিভাবে কোনো ব্যবস্থা করে দেওয়া দরকার। আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমি। আমার ছেলেটার চোখ হারিয়েছে, ডাক্তার বলছে চোখ ড্যামেজ হয়ে গেছে। আমি নতুন সরকারের কাছে একটাই আবদার, ওর চোখ যেহেতু হারাইছে, একটা ভালো কোনো একটা চাকরি বাকরি বা একটা সরকারের চাইতে কোনো একটা ভালো ব্যবস্থা করে দেখ, এটাই আমার চাওয়া। আর যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, ওদের যে কোনো একটা ভালো ব্যবস্থা নিয়ে একটা চাকরি বাকরি দেখ। প্রথমে 2টার দিকে বিএম কলেজে বসে পুলিশ আমাকে অ্যাসাল্ট করে। তারপরে সেখান থেকে আমি আমাদের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সেখানে চলে যাই। সেখান থেকে আমরা খবর পাই চৌমাথাতে আমাদের ভাই এবং আমাদের বোনদেরকে পুলিশ এবং ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীরা অতর্কিত হামলা করতেছে। তখন সেই মুহূর্তে আমি এবং আমার বন্ধুবান্ধব যারা ছিল সবাইকে নিয়ে আমরা সেইখানে যাই। সেখানে বসে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়। এক পর্যায়ে পুলিশ আমাকে গুলি করে। 3টি গুলি এসে আমার চোখে লাগে এবং সাথে সাথে আমার ভাইয়েরা উদ্ধার করে আমাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করে। সেখান থেকে রাত্র 3টার দিকে
আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। 5 তারিখে ভোর 6টায় এসে এখানে ভর্তি হই। এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছি। আমরা আজকে যে অন্যায় এবং অবিচার এবং শোষণের বিরুদ্ধে যে লড়াই করেছি, আমরা আজকে সেই স্বাধীন এবং সেই স্বাধীনতা লাভ করতে পেরেছি, এজন্য আমি সবচেয়ে আনন্দিত এবং গর্বিত। আমরা সব সময়ের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি ছাত্র হিসাবে অনেক পরীক্ষা দিয়েছি, অনেক সংগ্রাম করেছি। আমার বাবা নেই, আমি নিজে টিউশনি করে প্রাইভেট পড়িয়ে তারপরে আমি আমার নিজের লেখাপড়া চালিয়েছি। সব কিছু আমি এভাবে করেছি। আমার পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বড় ভাই সে মানসিকভাবে অসুস্থ, আমার ছোট একটা ভাই সেও অসুস্থ, প্লাস সেও লেখাপড়া করে। সব মিলিয়ে আমার পরিবারে আমি হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আজকে সেই উপার্জনক্ষম ব্যক্তি, আজকে আমি এখন এই বিছানায় শয্যাগত আছি। তো আমরা যে অন্যায়ের বিরুদ্ধে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের চাওয়া পাওয়া বলতে কিছু নেই। আমরা চাই আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের সমাজ সব কিছু সুন্দরভাবে চলুক, ভালোভাবে চলুক। মানুষ তার ন্যায্য অধিকারগুলো ফিরে পাক। মানুষ তার কথা বলার অধিকার, তার চলার অধিকার, তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি, এগুলো যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসুক, এগুলোই আমাদের সবচাইতে কামনা। আর আমরা আসলে 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি। আমরা এই 2024 সালে আমরা সেই এমন সংগ্রামে আমরা এখানে এসেছি যে আসলে আমরা ছিলাম নিরস্ত্র। আমাদের সম্বল বলতে কিছু ছিল না। যে পেটুয়া পুলিশ বাহিনী এবং সন্ত্রাসীদের সাথে আমাদের মোকাবেলা করতে হয়েছে তা অকল্পনীয়, যা ভাষায় বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা সংগ্রামের মধ্যে হয়ে আমরা এই জায়গায় এসেছি। তো স্বাধীন দেশের কাছে আমার চাওয়া এবং পাওয়া, আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের যাতে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয় এবং তাদের পরিবারের প্রত্যেকের যাতে সম্মতিতে একজন ব্যক্তির হলেও একটি করে কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমার মতো যে ভাইয়েরা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, এদের পরিবারেও যেন এই দুর্বিষহ যন্ত্রণা যাতে এরা সারা জীবন বয়ে না বেড়ায়, এজন্য যেন সরকার এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা আগামীতে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, এদের জন্য ব্যবস্থা করে। এরা যেন অন্যের উপরে নির্ভরশীল না হয়ে থাকতে হয়, এরা যেন মানুষের মুখাভিখি না হয়ে থাকতে হয়, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য এবং হাসি পাত্রের পাত্র না হয়। সেজন্য সরকার এবং দেশবাসী সবার কাছে এবং সকলের পক্ষ থেকে এটাই, আমি একজন আহত যোদ্ধা হিসাবে এটাই আমার কামনা। কল্যাণপুর এদিকে এমনি ধরা হামলা হয়েছে, তারপরে চোখে গুলি লাগছে একটা, মানে সব পালাইতেছিল স্যার। আমিও দৌড় দিছি, জানতে বাঁচাইতে হবে। আমার ছোট ছেলেও একটা ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিছে। তারপরে স্যার বাচ্চারা লয়ে গেছি, এসে আবার কাজ ঢুকতেছিলাম, এমনি একটা গুলি লাগছে যে চোখের ভিতরে, যে এখনও আছে গুলির ভিতরে এখনো। আমার সংসারে আমি ডিপেন্ড করি, আমি মানে একা দুটা পোলা আছে আমার সংসার, আমি একা চালাই স্যার। আমাদের সরকারের মধ্যে চাওয়া আছে মানে যে ভাইরা অসুস্থ হয়েছে, দিয়ে গুলি লাগছে জাগর, এগুলো একটা মানে আহত হয়েছে, একটা মানে কিছু ডাক্তার মানে দিতে পারে। 4 তারিখ রবিবার আমি ছাত্র ভাইয়ের সাথে বগুড়া 7 মাথায় মিছিলে যাই। মিছিলে যাওয়ার পথে পুলিশ ও গুলি ছড়ে ও রাবার বুলেট দিয়ে আমার শরীর দিয়ে অনেক রক্ত এবং বের হয়ে যায়। তারপরে আমার জ্ঞান ছিল না, পরে জিয়ারুর রহমান মেডিকেলে আমাকে ছাত্র ভাইয়েরা পৌঁছে দেয়। তারপরে আমাকে ওখানে 4 দিন চিকিৎসা করার পরে আমাকে এখানে ঢাকার আগারগাঁ চক্ষু হাসপাতালে পাঠিয়ে দেয়। এখানে আমার চিকিৎসা খুব ভালো চলতেছে। বাম চোখে কালকে অপারেশন হয়েছে, ওদের চেষ্টা ওরা চালিয়ে গেছে। এখন ওপরওয়ালার ইচ্ছা যখন থাকে তে আমার বাম চোখতে আমি দেখতে পাবো। যারা এই অবস্থায় পৌঁছে তাদের ওপর আমার কোনো দাবি নাই। আমার সংসারে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মা আর আমার ছোট ভাই আছে।
আর সংসারের দায়িত্ব পুরোটাই আমার ওপর ছিল। এই নতুন সরকারের কাছে চাওয়া পাওয়া, যিনারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে আছে, যারা চক্ষু এবং পাও পুঙ্গ হয়ে পড়ে আছে, তাদেরকে সরকারের কাছে চাওয়া আমাদেরকে সরকার কোনো একটা কিছু সারা জীবন করে খাওয়ার মতো কোনো কিছু ভাতা এবং কিছু করে দিতে পারে, এই চাওয়া পাওয়া আমার সরকারের কাছে।